যারা রেগুলার ফটোর কাজ করেন তারা কিন্তু অবশ্যই আমরা জানি ক্লোন স্টেম টুল কতটা গুরুত্বপূর্ণ। তা আজকে আমরা ইনশাআল্লাহ ক্লোন স্টেম টুল নিয়ে আলোচনা করব। এটা দিয়ে কীভাবে সুন্দরভাবে আপনি ইমেজ থেকে কোনো কিছু ডুপ্লিকেট করতে পারেন কিংবা রিমুভ করতে পারেন সেটা আজকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তো প্রথমত খেয়াল করেন, আমার এই ছবিটায় বেশ কিছু আনওয়ান্টেড জিনিসপত্র আছে। এইটা আমি কিভাবে কপি করতে পারি কিংবা রিমুভ করতে পারি। প্রথমত কি করবেন, ক্লোন স্টেম টুলে যাব, যার পরে আপনি একটা সোর্স নেবেন। যেমন আমরা পেস্ট টুল বা হিলিং ব্রাশ টুল ইউজ করেছিলাম, সেভাবে করে আপনি একটা সোর্স নেবেন। সোর্সটা কি হতে পারে, যে কোনো সোর্স, যেটা আপনি এখানে যদি পানি নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না, আপনার এখানে আনতে হবে কি, আপনার পাথর নিয়ে আসতে হবে। প্রথমত আমি কি করলাম, অল্টার হোল্ড করে এই এরিয়াতে আপনি একটা ক্লোন করলেন। তো ক্লোন করলে দেখেন আপনার জিনিসটা কিন্তু সুন্দর হয়ে আসতেছে। আবার খেয়াল করেন, আমার এখানে একটা জুতা আছে দেখা যায়, অল্টার হোল্ড করব, বারবার খেয়াল করতে হবে, অল্টার হোল্ড করে সোর্স নেবেন, দেন যেই সোর্স থেকে আপনি ঠিক মতো করতে চাচ্ছেন সেটা আপনি সুন্দরভাবে ব্রাশ টুলটা ছোট বড় করে নিয়ে নিতে পারেন। আবার দেখা যায় যদি এমন কোনো অবজেক্ট হয় যেটা আপনি আশেপাশের এলিমেন্ট, সবসময় খেয়াল করবেন আপনি এমন কোনো এই স্থান থেকে কপি করবেন যেটা কিনা আশেপাশে এলিমেন্টের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। দিলেন, দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, দেখে কোনো উপায় নাই। বাট এমন এমন কিছু সিচুয়েশন থাকে যেটা কপি করতে গেলে আপনার যে মেইন ফোকাস আছে এই ফোকাসে প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, আপনার এখানে কি আছে, এই লোকটা আছে, এটা আপনার চাচ্ছিলেন না এখানে থাকুক। আমরা জানি, অবশ্যই জানি কন্টেন্ট এর মুভ টুলের সাহায্যে আপনি মুভ করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, সব কিছুই যে কন্টেন্ট এর দিয়ে সব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন বা চলে যাবে এমন না। একটু যদি খেয়াল করেন, ভিডিওটা সামান্য বড় হবে, একটু খেয়াল করেন। আমি ল্যাসো টুল সহ যে কোনো টুল দিয়ে আমি সিলেক্ট করলাম এই লোকটাকে, আমরা বা আমাদের যে কি লেখা আছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই লোকটাকে একটু সিলেক্ট করলাম। দেখেন লোকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে যে এরিয়াটা সিলেকশনের সমস্যা আছে, আমরা ল্যাসো টুলে যাচ্ছি, অ্যাড টু সিলেকশনে থাকা অবস্থায় আমরা এটাকে একটু সিলেক্ট করতেছি। সিলেক্ট কেন করতেছি সেটাও একটু দেখেন, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সিলেক্ট করলাম, এইখান থেকে দেখেন আমি একটু সিলেক্ট করে ফেললাম। দেন আপনি কি করবেন, সবসময় খেয়াল করবেন যখন আপনি কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন এবং সিলেক্ট করে রিমুভ করবেন, আপনার এরিয়া যাতে বেশি থাকে, কম থাকলে সমস্যা আছে। এটাকে যদি একটু এক্সপ্যান্ড করেন তাহলে ভালো হয়। যাব হচ্ছে সিলেক্ট, মডিফাই, দেন এক্সপ্যান্ড। সে 3-4 পিক্সেল আমি বেশি করে দিলাম। এরপরে আপনি কি করতে যাচ্ছেন, এটাকে একটা রিমুভ করতে যাচ্ছেন। নর্মালি আমরা জানি কি, যদি আমরা কন্টেন্ট আওয়ার ক্লিক করি এবং এখান থেকে যদি এডিট থেকে ফিলে যাই, এখানে কি লেখা আছে কন্টেন্ট আওয়ার, বাট সব কিছুই কি কন্টেন্ট আওয়ারে চলে যায়, যায় না। খেয়াল করে দেখেন আমার এখানে ব্যাগটা আরো বড় হয়ে গেছে এবং আরো দেখতে কিন্তু এখন একটু বিচ্ছিরি লাগতেছে। একটু আগে সুন্দর লাগলেও আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, আগেরটার যে ব্যাগটা দেখেন সুন্দর ছিল, যখনই আমি শিফট F5 প্রেস করলাম, আই মিন কন্টেন্ট আওয়ার দিয়ে ওকে প্রেস করলাম, তখন আমার অবজেক্টটা রিমুভ ঠিকই হয়ে গেছে, বাট আমার এলিমেন্টস বা আশেপাশে এলিমেন্টস এটা চলে আসছে যেটা আমি চাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা করবেন, সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি ক্লোন স্টেম টুল ব্যবহার করেন তাহলে দেখবেন সুন্দরভাবে আপনার অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। কেননা আপনি সিলেক্টেড এরিয়ার ভিতরে কাজ করছেন, যতই আপনি উল্টাপাল্টা ড্র্যাগ করেন না কেন আপনার এটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। দেখেন ইজিলি কিন্তু হয়ে গেছে। বাট সমস্যা কি, আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে এইভাবে অল্টার ধরে একটা সোর্স নিই, নেওয়ার পরে এভাবে ড্র্যাগ করি। ড্র্যাগ করলে আপনার যে মেইন ফোকাসটা আছে, যে মেইন এরিয়াটা আছে, সেটা কিন্তু ইফেক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি এমন কোনো অবজেক্ট থাকে যেখানে আপনার রিমুভ করতে বা ক্লোন করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে মাস্ট বি আপনি কি করবেন, ওই অবজেক্টটা সুন্দরভাবে সিলেক্ট করবেন, যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি কি করবেন, ক্লোন স্টেম টুল শর্টকাট কিছু এস প্রেস করে আপনি এখন সহজেই আপনি রিমুভ করতে পারেন। এভাবে করে আপনি অনায়াসে, বা ব্রাশটা একটু বড় করেন কোনো প্রবলেম নেই, অনায়াসে এই লোকটাকে সিলেক্ট করতে পারেন। দেখেন আপনার সিলেকশন যদি সুন্দর হয় কাজটাও সুন্দর হবে, সিলেকশন সুন্দর না হলে কাজটা সুন্দর হবে না। এইভাবে করে আপনারা সিলেকশন টুল বা ক্লোন স্টেম টুলটা ব্যবহার করতে পারেন। এরপরে খেয়াল করেন ক্লোন স্টেম টুলের আরও কিছু অ্যাডভান্স কাজ আছে। সেটা কি দেখেন,
আমরা যদি এই কুকুরের চোখটাকে একটু অল্টার হোল্ড করে কপি করে এখানে ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? কারণ এইভাবে হলে দেখতে তো সুন্দর লাগবে না। তাহলে কি করব? তাহলে যে কাজটা করতে হবে, সোর্স যে প্যানেলটা আছে সেটা ওপেন করতে হবে। যখনই আমরা ক্লোন স্টেম টুলে ক্লিক করলাম তখন আমার এখানে কিন্তু ব্রাশ এবং সোর্স প্যানেল নামে একটা ফাংশন আছে, এটা আমি নিয়ে আসলাম। আপনি চাচ্ছেন ফ্লিপ করতে, তাহলে এখানে কি লেখা আছে দেখেন, ফ্লিপ হরিজন্টাল, কারণ আমরা ডানে ফ্লিপ করতে যাচ্ছি। ক্লিক করলাম, আবারও অল্টার প্রেস করে এখান থেকে কপি করবেন, যেখানে নিতে এসেছেন সেখানে ইজিলি আপনি দিয়ে দেবেন। দেখেন এখন কিন্তু চোখটা অনেক সুন্দরভাবে চলে আসছে। এইভাবে করে আপনি ক্লোন স্টেমের সোর্স যে অপশন আছে সেটার সাহায্যে খুবই চমৎকার চমৎকার কাজ করতে পারবেন। আশা করি আজকে ভিডিওর সাহায্যে আপনাদের ক্লোন স্টেম সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ক্লোন স্টেম টুল সম্পর্কে যদি এক্সট্রা কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।